খুব জ্বর হয়েছে, ওষুধ অনেক খেয়েছি কিন্তু সারছে না। একবার এভাবে শিউলি ফুলের পাতাটা খেয়ে দেখেন, আপনার জ্বরটা মা দুর্গার আশীর্বাদে অবশ্যই সেরে যাবে। খুবই উপকারী এই পাতাটা। এই পাতাটায় ভীষণ উপকারী, এর গুণটা বলে শেষ করা যায় না। আপনি খেয়ে দেখবেন কতটা উপকার পান এই পাতায়। বড়রা তো বেটে রস করে খেতে পারে বা বিভিন্নভাবে খেতে পারে, কিন্তু ছোটরা খেতে চায় না। ছোটদের এভাবে পাতলা পাঁপড়ের মতন ভেজে দিয়ে দেখেন, তারা মজা করে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সবাইকে স্বাগত। আজ আমি শিউলি ফুলের পাতা তুলে এনেছি। এই পাতা ভাজি করব। খুবই উপকারী এই পাতাটা। শিউলি ফুলটা যেমন মা দুর্গার খুব পছন্দের, তেমনি এই পাতাটাও উপকারী। মা দুর্গার পছন্দের ফুল গাছের পাতা উপকারী না হয়ে কি পারে। এই পাতাটা আমি আজ ভাজি করব। কিভাবে ভাজি করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। চলুন শুরু করা যাক। পাতাটা আমি গাছ থেকে তুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পাতাটাই আমি ভাজি করব পাতলা পাঁপড়ের মতন। ছোট্ট বাবুসোনারা কিন্তু মজা করে খায় এভাবে ভেজে দিলে। বড়রাও বিভিন্নভাবে খেতে পারে, এভাবে খেতে পারে। ভাতের সাথে পাঁপড়ের মতন তৈরি করে গুঁড়ো করে ভাতের সাথে খেতে পারে। আমি তেল দিলাম, দেখেন 1 চামচ পরিমাণে তেল দিয়েছি, আর দিয়েছি একটু লবণ, কারণ একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এবারে তেলটা গরম হয়েছে, আমি পাতাগুলি সব কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি খুন্তিতে এটা মানে নেড়ে চেড়ে একটা করে পাতলা করে দিব, পাতলা করে আমি নেড়ে ছেড়ে এটা ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দেব, দিয়ে ভাজবো। কিন্তু এই সময় জালটা খুব অল্প রাখতে হবে, মানে কড়াইটা একটু গরম, কি বলবো, একেবারে লো হিটে এটা ভেজে নিতে হবে। খুব জোরে জাল করলে কিন্তু পাতাটা পুড়ে যাবে। তাই একটু সময় নিয়ে লো হিটে, মানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে খুব অল্প তাপে এটা ভেজে নিতে হবে। খুব জোরে তাপ দিলে পুড়ে যায়, বারবার বলছি। দেখেন আমি ভেজে নিলাম খুব অল্প তাপে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পাতা দেখেন একেবারে আস্ত রয়েছে, একটুও ভেঙে যায়নি পাতাগুলি। আর পাতাগুলি কতটা পাতলা হয়ে গিয়েছে, একেবারে পাতলা। এই পাতাটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পাতাটার গুণের কথা বলে শেষ করা যায় না। খুব জ্বর হলে আপনার দেখবেন কাশি হয়েছে, তখন যদি না সারে, তখন এভাবে আপনি কয়েকদিন ভাজি করে খেতে পারেন বা বেটে রস করে খেতে পারেন। সেটা খেতে পারেন বড়রা, কিন্তু ছোটরা তো খেতে পারে না। তাই ছোটদের এভাবে ভেজে দিলে তারা মজা করে খায়। দেখেন কতটা মুড়মুড়ে হয়েছে। আমার কিন্তু এই পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে ছোটদের দিতে পারেন, তারা মজা করে খেতে পারে। আবার বড়রা এটা গুঁড়ো করে ভাতের সাথে খেতে পারেন। এটা খুবই উপকারী, আপনারা এভাবে অবশ্যই খেয়ে দেখবেন, খুব মজা করে খেতে পারবেন। বড়রা বিভিন্নভাবে খেতে পারে, কিন্তু ছোটরা এভাবে খুব মজা করে খায়। আবারও দেখালাম কতটা মুড়মুড়ে হয়েছে। তবে বেশি সময় রাখলে কিন্তু এটা নরম হয়ে যায়, তাই ভেজে তাড়াতাড়ি খেতে হয় গরম গরম, তাহলে মুড়মুড়ে থাকে।